অপরিকল্পিতভাবে ব্যানার পোস্টার লাগালে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা, বললেন সিটি মেয়র। এবং টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা সহ রোহিঙ্গা দম্পতি আটক। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নগরীতে অপরিকল্পিতভাবে ব্যানার পোস্টার লাগালে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে নগরীর কাজীর দেউরি, চেরাগী ও আন্দরকিল্লা মোড় সহ টেরি বাজার এলাকায় অবৈধ ব্যানার পোস্টার উচ্ছেদ কার্যক্রম শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন, শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে সবাইকে নিয়ম কানুন মানতে হবে। যত্রতত্র ময়লা ফেলা, ব্যানার পোস্টার ঝোলানো বন্ধ করতে হবে। এ সময় নাগরিকরা সচেতন এবং পরিচ্ছন্ন কর্মীরা আন্তরিক হলে চট্টগ্রামকে সহজেই ক্লিন, গ্রিন ও হেলদি সিটিতে রূপান্তর করা সম্ভব হবে বলে মন্তব্য করেন চরশিক মেয়র। উচ্ছেদ কার্যক্রমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মী ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এক মাস পর আমি নিজেই অভিযানে নামি এবং আমার এই অভিযান চলমান থাকবে। আমি চাই যে সবাইকে সচেতন করতে, যে শহরটা আমাদের নিজেদেরকে ভাবতে হবে, এই শহর আমাদের নিজের শহর। টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা সহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে বিজিবি। দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি জানান, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদ আয়ুব ও স্ত্রী রাবিয়াকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ৯,৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দম্পতি দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। খাগড়াছড়িতে আজ থেকে প্রত্যাহার করা হয়েছে ১৪৪ ধারা। ভোর ৬টা থেকে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলা এবং জেলার গুইমারায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় শনিবার রাতে জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার এবং গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার প্রত্যাহারের এ আদেশ দেন। এদিকে টানা কয়েকদিন পর ১৪৪ ধারা তুলে নেয়ায় জনজীবনে নেমে এসেছে স্বস্তি। এর আগে মারমা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ও সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে গত ২৭ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন। চট্টগ্রাম ও নওগাঁয় পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার 5 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, চট্টগ্রাম জেলার মিরসরাই থানার হারুন হত্যা মামলার প্রধান আসামি শাহিন আলমকে গতকাল বিকেলে নওগাঁ জেলার পত্নীতলা থানার মহেশপুর কদমকুড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। এদিকে কোতোয়ালি থানার চেরাগী পাহাড় এলাকা থেকে নারায়ণগঞ্জের সদর থানার ইমন হত্যা মামলার আসামি মোহাম্মদ গাউস পার্ককে গ্রেফতার করে র্যাব। অন্যদিকে কক্সবাজারের চকরিয়া থানার ছোটন হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ জাহেদ এবং মোহাম্মদ তৌহিদুল ইসলামকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার পৃথক এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া গতকাল খাগড়াছড়ির সদর থানার উত্তর গঞ্জপাড়া এলাকায় অভিযান চালিয়ে লালমনিরহাটের হাতীবান্ধা থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ শাহ আলমকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি প্রতিপাদ্যে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কক্সবাজারে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক গুলশান আক্তার, ডিসি কলেজের অধ্যক্ষ ইব্রাহিম হোসেন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভায় আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষকতাকে পুনর্গঠন করা সহ শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ, দক্ষতা অর্জনে কারিগরি শিক্ষা প্রদান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে 2টি ওয়ান শুটার গান ও ইয়াবা সহ 4 কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে উপজেলার পালুংখালী ইউনিয়নের মরা গাছতলা কক্সবাজার টেকনাফ সড়ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালুংখালী ইউনিয়নের মরা গাছতলা কক্সবাজার টেকনাফ সড়ক এলাকায় অভিযান চালিয়ে 2টি আগ্নেয়াস্ত্র, 5 রাউন্ড কার্তুজ এবং 2000 পিস ইয়াবা সহ 4 কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মানব পাচার চক্রের 6 সক্রিয় সদস্যকে আটক করেছে বিজিবি। সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি জানান, মানব পাচার প্রতিরোধে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে টেকনাফ ব্যাটালিয়ন। এরই ধারাবাহিকতায় গতকাল শাহপরীর দ্বীপের মিস্ত্রি পাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির মালিক মোসাম্মদ শামসুন নাহার সহ মানব পাচারকারী চক্রের 6 জন সদস্যকে আটক করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মিয়ানমার থেকে লোকজনকে অবৈধভাবে পাচার করে এনে বিভিন্ন ক্যাম্পে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে বিজিবি। শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি প্রতিপাদ্যে কুতুবদিয়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা চত্বর থেকে র্যালিটি বের করা হয়। কুতুবদিয়া হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আয়োজিত র্যালিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথো আইপ্রো মার্মা। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা র্যালিতে অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, মানুষ গড়ার কারিগর শিক্ষকদের যথাযোগ্য সম্মান জানাতেই দিবসটি পালিত হচ্ছে। তবে দেশে এমন এক সময় এই দিবস পালিত হচ্ছে যখন শিক্ষকেরা বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আধিপত্য বিস্তার ও অপহরণকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 14 জন। গতকাল এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, গত শুক্রবার আলীনগর এলাকায় বহিরাগত সন্ত্রাসী গ্রুপ প্রবেশ করলে শুরু হয় উত্তেজনা। এরপর শনিবার সকালে সংঘর্ষে জড়ায় স্থানীয় একটি গ্রুপ। পরে পুলিশ ঘটনাস্থলে এসে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে এবং আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ আটক হয়নি। এদিকে জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে অপরাধের অভয়ারণ্য হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। খাগড়াছড়ির গুইমারায় একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় 19টি দোকান পুড়ে গেছে। গতকাল মধ্যরাতে উপজেলার জালিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রাত 1:45টার দিকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগড় ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিজিবি, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই 19টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায় বলে জানান ব্যবসায়ীরা। বাজারের একটি গাড়ির ওয়ার্কশপ বা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের কমান্ডার ও গুইমারা উপজেলা নির্বাহী অফিসার। চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে খাস জমিতে গড়ে ওঠা একটি ফলের দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
উপজেলার বাজালিয়া ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় আজ এই অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান জানান, দোকানটি দুই সড়কের সংযোগস্থলে অবস্থিত ছিল, যা একটি অন্ধ বাঘ হিসেবে দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছিল। পরে আজ অভিযান চালিয়ে দোকানটি উচ্ছেদ করা হয়। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা এড়াতে এ ধরনের অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে উপজেলা প্রশাসন। চট্টগ্রামের মিরসরাই উপজেলা সদরে রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে মিরসরাই পৌরসভার পূর্ব গোভনিয়া গ্রামে পাঠাগারের উদ্বোধন করেন 21শে পদকপ্রাপ্ত সাংবাদিক এম.এ. মালেক। মিরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নুরুল আফসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিশু সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব ও কথা সাহিত্যিক রাশেদ রৌফ, সাংবাদিক হাসান আকবর, মিরসরাই কলেজের পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফি। অনুষ্ঠানের প্রথম পর্বে পাঠাগারের উদ্বোধন, ফলক উন্মোচন, দোয়া মোনাজাত এবং পদচিহ্ন চত্বর উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। চট্টগ্রামে রাউজান উপজেলার গুণীজনদের সংবর্ধনা দিয়েছে রাউজান ৪ নম্বর গহিরা ইউনিয়ন উন্নয়ন পরিষদ। গতকাল বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুগ্ম সচিব মোহাম্মদ আনোয়ার পাশা। পরিষদের সভাপতি জাহাঙ্গীর মিয়াজির সভাপতিত্বে ও রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ শাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, ঢাকা ক্যান্টনমেন্টের লেফটেন্যান্ট তানভীরুল ইসলাম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিন দেওয়ান, কোতোয়ালি ঘোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাকের আহমদ সিদ্দিকী সহ অনেকে উপস্থিত ছিলেন। এই সময় কোতোয়ালি ঘোনা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিকদারপাড়া সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদের সম্মাননা দেয়া হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। অপরিকল্পিতভাবে ব্যানার পোস্টার লাগালে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা, বললেন সিটি মেয়র। এবং টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা সহ রোহিঙ্গা দম্পতি আটক। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।